সুধী মণ্ডলী, 2014 সালের এবং 2015 সালের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। নতুন বছর শুভ হোক। আজ আমি আপনাদের 3টি কবিতা শোনাব। কবিতাগুলো খুব ছোট। প্রথম কবিতাটি দেশাত্মবোধক, লিখেছেন কবি জীবনানন্দ দাশ। এই কবিতাটি পড়ছি এই কারণে, 16ই ডিসেম্বর ছিল আমাদের বিজয় দিবস। কবি এই কবিতাটিতে বাংলাদেশ প্রতি বিশেষ মমত্ব প্রকাশ করেছেন। তিনি মৃত্যুর পরও এই বাংলাদেশে ফিরে আসতে চান শঙ্খনীল, চিল, শালিক অথবা হাঁসের বেশে। তো আমি যদিও বহু বছর এদেশে থাকি, আমারও এরকম একটি আকাঙ্ক্ষা আছে। মৃত্যুর পর যদি আমি বেহেশতে যাই, তাহলে আমি চাই আমার সেই ছোটবেলার গ্রামটি যেন আমার বেহেশত হয়। এখন কবিতা শুরু করছি। আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীটির তীরে এই বাংলায়, হয়তোবা মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিখের বেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সুধী মণ্ডলী, এখন আমি কবিতা শোনাবো। এটি হচ্ছে একটি প্রেমের কবিতা। এটিও লিখেছেন কবি জীবনানন্দ দাশ। এটি আমি পড়েছি সম্ভবত হাই স্কুলে অথবা কলেজে পড়াকালীন সময়। কবিতাটি পড়ে আমার একটি চিত্রকল্প মাথায় এসেছিল। জিনিসটা হচ্ছে এরকম: একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে। মেয়েটির নাম সুরঞ্জনা। পরবর্তীতে অন্য একটি ছেলে ওই মেয়েটিকে ভালোবাসে। তো একদিন ওই ছেলেটি মেয়েটিকে নিয়ে একটু হাঁটতে যায়। প্রথম ছেলেটি দৃশ্যটি দেখে তার তখন খুব কষ্ট হয়। তখন সে বলছে, সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি, বলু নাকো কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপলি আগুন ভরা রাতে, ফিরে এসো এই মাঠে এই ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে আরো দূরে যুবকের সাথে যেও না গো আর। সুধী মণ্ডলী, সর্বশেষ কবিতাটি হচ্ছে ধর্মীয় কবিতা। এটি আমি নিজে লিখেছি আল্লাহকে নিয়ে। আসলে এটি মূলত কবিতা নয়, এটি আমি আসলে আল্লাহকে নিয়ে আমি কি ভাবি সেটি আমি লিখেছি। এই কবিতা লেখার পেছনে একটি ভূমিকা আছে রেজার। একদিন কোরআন লেসনের ক্লাসেও বলছিল আল্লাহকে নিয়ে আমরা কে কি ভাবি। তো ঘরে এসে আমি এইটি লিখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তিনি আল্লাহ, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার পালনকর্তা, তিনি আমার প্রকৃত সাহায্যকারী। আমার সুখে দুঃখে বিপদে সম্পদে যে কোনো অবস্থাতে আমি তার কথাই স্মরণ করি। আমি শুধু তার দিকেই চেয়ে থাকি, আমি তার সূর্যমুখী। তিনি আল্লাহ, তিনি আমার রক্ষাকর্তা, তিনি আমার প্রকৃত বন্ধু, তিনি আমার অতন্দ্র প্রহরী।
রাত যখন হয় গভীর থেকে গভীরতর, প্রকৃতি যখন হয়ে পড়ে নিস্তব্ধ নিথর, যখন ভয় আর সংশয় জাগে মনে, আমি তখন রত হই তারই ধ্যানে। আমি শুধু তারই কাছে সাহায্য চাহি, আমি তার রাত জাগা পাখি। সুধী মণ্ডলী, আসলে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আল্লাহকে অনুভব করি। আমি আমার জীবনে একটি ঘটনার কথা আপনাদের উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে, যেদিন প্রথম আমি ঘরে একা থাকলাম সেদিন আমার খুব ভয় করছিল রাতে। তখন রাত প্রায় 2টো বাজে। আমি ভাবলাম আল্লাহ তো আমাদের সাহায্যকারী, এত ভয় পাচ্ছি তো আল্লাহকে ডাকছি না কেন। তা আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, পড়ে আল্লাহকে বললাম যে আল্লাহ, আমি এত ভয় পাচ্ছি, তুমি আমার ভয়টা দূর করে দাও। তুমি কয়েকজন ফেরেশতা পাঠিয়ে দাও যাতে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। অবিশ্বাস্য হলো সত্য, আমি মোনাজাত শেষ করলাম, তারপর দেখলাম আমার মনে আর কোনো ভয় রইল না। আপনারা সবাই ভালো থাকবেন। 2015 সাল সবার জীবনে আনন্দ বয়ে আনুক। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় বলতে চাই, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক। শুভ হোক 2015। ধন্যবাদ। থ্যাংক ইউ। কিছু